শহরের স্বর্ণখোলা এলাকায় পৌরসভার ময়লার বাগারে বিকেল থেকে শুরু হয় বর্জ্য পোড়ানোর কাজ। বিষাক্ত ধোঁয়ায় ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। নিঃশ্বাস নিতে দুর্ভোগ পোহাতে হয় এলাকার জনসাধারণের। মরিয়ম আক্তার শহরের স্বর্ণখোলা এলাকার একজন গৃহবধূ। বিষাক্ত এই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছে তার ১.৫ বছর বয়সী শিশুসহ পরিবারের সদস্যরা। বাবুর ঠান্ডা, তারপর বাবুর নিঃশ্বাস নিতে কষ্ট হয়, প্রায় সময় বাচ্চাকে নেবুলাইজেশন দেওয়া লাগে। তারপর যেমন ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার বাবুকে চোখের ড্রপ দিয়েছে, তারপর নাকের ড্রপ দিছে, তারপর বলছে যে পরিবেশের জন্য এই সমস্যাগুলো হচ্ছে, বাচ্চার প্রচন্ড কাশ ঠান্ডা লেগেই থাকে। এখন শ্বাসকষ্ট হয়ে গেছে ধুমার কারণে, যে এই সমস্ত ধুমা যে ময়লা ছোলা ফালাইয়া যেগুলি এখন আমার নতুন কে যেরকম হয়েছে, আমি একদম বাসায় চলতেই পারি না, আমার সারাক্ষণ ইনহালার দেওয়ান লাগে। স্বর্ণখোলা ব্যাংক কলোনি, বাস স্ট্যান্ড, নাজিরপাড়া সহ আশপাশের এলাকার মানুষ ভুগছে একই সমস্যায়। প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়া এই দূষিত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন। এটা আপনারা দেখতেছেন, এটা আসলে কুয়াশা না, এটা হলো ধোঁয়া। এই ধোঁয়ার কারণে আমাদের চোখ মুখ নাক সবকিছু জ্বলে। আমাদের পড়াশোনায় বসতে আমাদের ধোঁয়ার জন্য অনেক প্রবলেম হয়। বাসা বাড়ি হইতে কোনো লোক নাই, এই 2 মাস থাকে 1 মাস থাকে থাকি আবার যাইয়া, কোনো থাকতে পারে না এই এলাকায় দিতে। স্কুলে মাদ্রাসা পড়ালেখা করে এগোদের ক্ষতি হইতেছে, এলাকার মানুষের ক্ষতি হইতেছে। আমরা ওষুধ নিতে আসছি, এইটা ধোঁয়ার কারণে আমাদের শ্বাসকষ্ট হয়ে গেছে। পরিকল্পিত একটা ময়লা ফেলানোর একটা ব্যবস্থা করা দরকার, পরিকল্পিতভাবে এটা রিসাইকেল করা দরকার, এটাই আমার দাবি। বিষাক্ত এই ধোঁয়ায় দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির কথা বলছেন চিকিৎসকরা। অন্যদিকে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে দ্রুত আধুনিক ডাম্পিং স্টেশন তৈরির আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বয়স্ক এবং বাচ্চা মানুষরা এই ধরনের এক্সপোজারের ঝুঁকিতে বেশি থাকে। তাদের লাংস থাকে দুর্বল, তাদের ইমিউন মেকানিজম থাকে দুর্বল, তাদের নিজস্ব বডির যে ডিফেন্স মেকানিজম সেটা কাজ করতে পারে না, যার কারণে তাদের পরবর্তীতে নিউমোনাইটিস, নিউমোকোনিয়াসিস ইত্যাদি নানা ধরনের রোগ হতে পারে। ডাম্পিং স্টেশনটাকে আমরা শহর থেকে আরেকটু দূরে, যেখানে জনমানব বসতি একটু কম আছে, সেইখানে এটাকে স্থানান্তর করার জন্য। পরিবেশ দূষণ যেটা হচ্ছে এখানে, সেই দূষণটা শহরের মাঝখানে না হয়ে যদি একটু গ্রামের দিকে আমরা নিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমাদের কাছে অভিযোগটা কম আসবে আর কি। আমরা পৌরসভা কাজ করছি এটা নিয়ে, আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই এই ডাম্পিং স্টেশনটা স্থানান্তরের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। দ্রুত জনবহুল এলাকা থেকে ময়লার বাগার সরিয়ে আধুনিক ডাম্পিং স্টেশন তৈরির দাবি স্থানীয়দের। তালহা জুবায়ের, এখন চাঁদপুর।